কোথাও ঘুরতে গেলে বাসায় আসার পরে এত বেশি কাজ জমে যায়, সে কাজ যেন 2-3 দিনেও শেষ হয় না। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন আমি মায়ের বাড়িতে গিয়েছিলাম কিছুদিনের জন্য ঘুরতে। তো বাসায় আসার পরে এত বেশি কাজ জমে আছে, আমি 2-3 দিনেও করে শেষ করতে পারছি না। আমার রুমে বিছানার চাদরটা বেশ ময়লা হয়েছিল, ভাবছি আজকাল চেঞ্জ করব, এই সময়ের অভাবে চেঞ্জও করতে পারছি না, কিন্তু আজকে তো চেঞ্জ করেই ফেললাম। আর আমার বিছানার চাদর 7 দিনের বেশি আমি রাখি না, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে এজন্য। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, আমি চাইলেও আমার রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। তো যতটুকু পারি আমি চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার। পাশাপাশি রুম অবশ্যই পরিষ্কার রাখতেই হবে। তো এদিকে আমার রুম গোছানো শেষ, ওইদিকে কাপড়গুলো উঠাতে গিয়েছিলাম। কালকে সারাটা দিন অনেক বৃষ্টি হয়েছে, তার জন্য কাপড়গুলো আর ছাদে লাড়তে পারি নাই, এখানে লেড়ে দিয়েছি। তো বেলকুনিতেও কিন্তু অনেক আলো বাতাস আসে। কাপড়গুলো খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে, এগুলা ভাঁজ করে নিব। আর এই কাপড় ভাঁজ করা আমার তো সব থেকে বিরক্তর কাজ, মানে কাপড় ধোয়া, কাপড় ভাঁজ করা আর কাপড়গুলো লাড়া খুবই বিরক্তর কাজ। তারপরে এগুলো প্রতিদিন করতে হয়। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এদিকে আমার বর আবার তার আলনা একদম এলোমেলো করে রেখেছে, আর আমার তো এলোমেলো রাখলে কোনো জিনিসই ভালো লাগে না দেখতে, তাই সাথে সাথে গুছিয়ে রাখার চেষ্টা করি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার এই রুম গোছাতে গোছাতে প্রায় 11টা বেজে যায়, কারণ প্রতিদিন গুছাই, প্রতিদিন আবার এলোমেলো করে আমার ছেলে। আর আমার ছেলে খুব অগোছালো, আমি এত কষ্ট করে গুছিয়ে রাখবো, একটু পর যা আবার তাই হয়ে যাবে। আমার কিন্তু আলনা গোছানো শেষ, এখন সকালে নাস্তা বানানোর জন্য চলে যাব। আর বাইরে কিন্তু ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে, মানে খুব বেশিও বৃষ্টি হচ্ছে না, কমও বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আমার একদম ভালো লাগে না। জোরে বৃষ্টি হলে সেটা ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে সারাটা দিন বৃষ্টি হবে এটা ভালো লাগে না। ওইদিকে আমার ছেলের জন্য নুডলসটা ভিজিয়ে রাখলাম, আর এদিকে ডিমটা ভেজে দেবো আমার বরকে। আমি অফ ক্যামেরাতে আজকে ভাত রান্না করে নিয়েছি, আলু ভর্তা, ডাউল ভর্তা, সাথে একটা ডিম ভাজি হলেও কিন্তু মন্দ হয় না, তাই ডিমটা ভাজি করে নিয়েছি। আসলে একটা গৃহিণী সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু অনেক কাজ করতে হয়, আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটার পর একটা কাজ লেগেই আছে। তো বরকে আমি নাস্তা দিয়ে দিয়েছি, এখন আমি একটু লেবু শরবত খাবো। আমি অনেকদিন ধরে ট্রাই করতেছি একটু চিকন হওয়ার, কিন্তু চিকন হতেই পারছি না। তো ঘরে এসে শরবত খেলাম, আর বাইরে থেকে কি পরিমাণে যে বাতাস আসে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আর তেমন কোনো রান্না বান্না নাই, তাই ভাবলাম যে একটু শুটকি ভর্তা করি। অনেকদিন ধরে শুটকি ভর্তা খেতে ইচ্ছা করছিল তাই। আর আমি কিন্তু চাপা শুটকি ভর্তা করব, তার সাথে একটু ডাউল রান্না করব। কালকে যে মাংস রান্না করেছিলাম সেটা অনেকটাই থেকে গিয়েছে, তাই ভাবলাম যে আজকে একটু শুটকি ভর্তা করে ডাউল রান্না করি, তাহলেই হয়ে যাবে। আসলে আমরা দুজন মানুষ যাই রান্না করি তাই থেকে যায়, মানে খুব একটা বেশি রান্না করি না, আবার কমও রান্না করি না, মোটামুটি রান্না করলেও থেকে যায়। এদিকে আমি শুটকিগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আমার ছেলে শিলটা ভেঙে ফেলেছে, এই জন্য আমি পাটাতে পিষতে পারি না। আর পাটাত পিষে ভর্তা করলে কিন্তু সেই ভর্তাটা অনেক বেশি মজা হয়, ব্লেন্ডারেও মজা হয়, কিন্তু পাটাতে ভর্তা করলে সেই ভর্তাটা আরও বেশি মজা হয়। আমার কিন্তু ব্লেন্ডার করা শেষ, এখন আমি ভর্তাটা তেলে দিয়ে দিব। আজকে আমি চাপা শুটকি একটু অন্যরকম করে ভর্তা করলাম, এভাবে ভর্তা করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। কাঁচা চাপা শুটকি যদি এভাবে পিষে নেন